Hey guys, this is Tafsirul and welcome to new vlog. আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগটা স্টার্ট করছি আমি বাসায় থেকে। আর আজকের ব্লগে আমি যাচ্ছি সুইমিং পুল, কারণ আমাদের জেলায় নতুন একটা সুইমিং পুল হয়েছে, যে সুইমিং পুলে প্রচুর ছেলেপেলে যাচ্ছে এবং প্রচুর ভিড় জমাচ্ছে। তো ভাবলাম আমরাও যাই। তো আমার সাথে আমার বন্ধুরা যাচ্ছে, তো তারা আছে গাংনীতে। তো আমি এখন বাসায়। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে 50 টাকা করে টিকিট। 50 টাকা করে, আমরা যেহেতু এতগুলো লোক যাচ্ছি তো কিছু ডিসকাউন্ট দেবে। আর বেশি কথা না বলে দেখা যাক। আর আমি আমার ব্যাগটা নিয়ে নিচ্ছি, পোশাক, শুকনো পোশাক তো লাগবেই বুঝছো। তো ওকে ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। আর এখন আমি যাচ্ছি সুইমিং পুলের রওনা। তো আমি একটা ভ্যান নিয়েছি, যে ভ্যানে আমরা আছি। আর এইটা হচ্ছে যে গাংনী বাজার। আর গাংনী থেকে মালসাদেও যেতে প্রায় 10 মিনিট লাগে। তো এই যে বাজারটা দেখছো, যে ভিউটা কিন্তু জোস, আর রাস্তাটাও ছিল জোস, যার কারণে ভ্যানটি স্মুথলি চলতে পারছে। ফাইনালি আমরা ঢুকছি আসলে সুইমিং পুলে। আমার সাথে আছে এই যে মাহি, নাফি, সবাই হাই দিতে। তো সুইমিং পুলটা কিন্তু অসাধারণ, কারণ মেহেরপুর জেলায় নতুন একটা সুইমিং পুল হয়েছে, আসলে গোসল করার মজাও হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছেলে মেয়ে উভয় গোসল করবে। আমরা হচ্ছে সিঙ্গেল মানুষ, সবচেয়ে এইটাই কষ্ট। আর আমাদের সাথে আরো আছে সামনে, তো চলো দেখা হবে। আর এটাও কিন্তু সুইমিং পুলের এরিয়া, আর এর আশেপাশের এরিয়াটাও কিন্তু খুব ঠান্ডা। হিয়ারিং রোড, তার পাশে গাছপালা, আবার ছাউনি রয়েছে বসে থাকার জন্য। তো সব মিলায় অসাধারণ। তারপর আমরা সবাই একসাথে হয়ে টিকিট কাটতে আসলাম। তো টিকিট কাটার জন্য চাচাকে বললাম, চাচা কিছু ডিসকাউন্ট দেন। তো ডিসকাউন্ট হয়ে 50 টাকা থেকে সেখানে আসছে 25 টাকায়। আর এখন মাইকে টানা হচ্ছে। তো মাই খুব ভয় করছে, কারণ ও সাঁতার পারে না, আর মনে করছে যে সুইমিং পুলে অনেক পানি, আমি মারা যাব, সব ভয়। আর আজকে হচ্ছে অন্য দিনকার ছাড়া অনেক সাওয়াল পাওয়ালা আসছে, যার ফলে প্রচুর ভিড় জমাইছে। কারণ সুইমিং পুলটা হচ্ছে বেশি বড়ও না, আবার মিডিয়াম সাইজের। আর আজকে ও খুব ঠান্ডা পানি, কি বলবো আসলে, তোমরা না আসলে বুঝবা না আসলে জায়গাটা কেমন। আমরা এখন আসছি সুইমিং পুলে, আর আমার বন্ধু মাহি, আমি এখন লাভ দেবো। আর এই যে কানন আমার বন্ধু, তো আমি সাঁতার পারি বাট ও পারে না, তো সাঁতার শিখতে যাচ্ছে। তো সে সাঁতার শিখতে গিয়েও আর পারছে না। তো এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। আর আমি এখন উঠে পড়তেছি, কারণ এত পরিমাণ লোক আসতেছে, আর প্রায় 1.5 ঘন্টা থাকার পর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, যার ফলে আমি উঠতে বাধ্য। সো কিছুক্ষণ থাকার পর আবার নামবো, সমস্যা নাই। তো ভিউটা দেখো তোমরা। আর ফাইনালি আমাদের বন্ধু সাকাবি চলে আসলো। সে আমাদের সাথে প্রথমে আসতে চাইছিল না, পরে আনন্দ দেখে সে অনেক আগ্রহী। তারপরে সে নামার জন্য প্রস্তুত, আর একটা লাফ দিয়ে দিল। আর এখন তারা প্ল্যান করতেছে যে মাহিকে তারা ধরে মাছ আসলে সে এত পরিমাণ তাদেরকে অনুরোধ করতেছে, তারপরেও তাকে ছাড়ছে না। সবাই মাঝখানে নিয়ে যাবে, কিন্তু সে দেখতে পাচ্ছে
সো গাইজ আমি এখন বাসায় যাচ্ছি এবং সবাই সবারই বাসায় চলে যাচ্ছে। তো এখন বাসায় গিয়ে তোমাদের সাথে কথা। সো গাইজ ফাইনালি আমি বাসায় আসতেছি এবং ওইখানে প্রচুর প্যারা খাইছি, কারণ ওইখানে গিয়ে এত পরিমাণ পানি মারছে ছেলে পেলে, যার ফলে আমার চোখ মুখ টনটন করছে এবং মাথায় প্রচুর যন্ত্রণা করছে। আর আমি এখন একটা ঘুম দেবো, তার আগে তোমাকে ব্লগ টেন্ড করতে হচ্ছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকো।